নিজ জন্মস্থান জন্মভূমিতে আছি একদম। এখানে আমার যেই জন্মস্থান জামালপুরের মাদারগঞ্জে, আমার যে গ্রামের আশপাশে বিভিন্ন যে ক্ষেত খামারগুলি আছে এবং বাঁশঝাড় ইত্যাদি, এগুলো একদম প্রকৃতির মধ্যে ডুবে থাকা বলতে যা বোঝায় আর কি, ঠিক সেরকমটি। অসাধারণ আসলে। আমি সবসময় বলি যে আমরা যারা ঢাকা থাকি, আমি বিশেষ করে ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা নিয়ে বা আমার বন্ধু বান্ধবদেরকে আমি বলি যে আমার আসলে কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। আমার গ্রাম, আমার আসলে যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তাহলে সবচেয়ে বেশি আমি মিস করি আমার এই যে প্রকৃতিকে। এত সুন্দর প্রকৃতির মধ্যে আসলে আমাদের গ্রামগঞ্জ মানে ঘেরা। আমি এই মুহূর্তে আসি হচ্ছে আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আমার ছোটো বোনের বাড়ি। এখানে আর কি আজকে দুপুরে আমাদের দাওয়াত আছে, সবাইকে দাওয়াত দিয়েছে, এখানে এসেছি। তো সেম আসলে মানে আমাদের নানান জায়গাতে, আশপাশে যে সমস্ত জায়গাতে আছে সব জায়গায় অসাধারণ একদম প্রকৃতির যে লীলা খেলা যেটাকে বলে, একদম নেচার, বিউটিফুল নেচার যেটা বলতে যা বোঝায় আর কি, একদম অসাধারণ প্রকৃতি। চারদিকে সবুজ, যতটুকু চোখ যায়, একে জোরালো বিস্তীর্ণ সবুজের মাঠ। যদিও গোপ্রোতে এই দিকের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট একটু কম আছে আজকে, তারপরেও আমি লুপ সামলাইতে পারলাম না। আমার পকেটে ক্যামেরাটা ছিল, যেহেতু অনেক ছোট একটা ডিভাইস, আমি কোনো মাউন্টও নিয়ে আসি নাই, বা হচ্ছে স্টিক বা হ্যান্ড গ্রিপ টিপ কোনো কিছুই আমি নিয়ে আসি নাই। পকেটের মধ্যে আমার মাইকটা ডিভাইসটা ছিল, সেখান থেকে একটু আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা বের করলাম। হ্যাঁ, একদম ক্যাজুয়াল ব্লগ। হ্যাঁ, অসাধারণ প্রকৃতি, মানে এত সুন্দর, আসলে এত সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে ডুব দিতে কার না ইচ্ছা করে। আমি সবসময়ই চিন্তা করি, বরাবরই আমি আমার ফ্যামিলির মেম্বারদেরকে বলি, আসলে এই ঢাকা শহর আমার জন্য না, এই ঢাকা শহর আমাকে টানে না। সবসময়ই আমাকে আমার এই প্রকৃতি, গ্রামের যে মেঠোপথ, ক্ষেত খামার, এগুলো আসলে এগুলোর মধ্যেই বড় হয়েছি ছোটোবেলা থেকে। আমি ক্ষেত খামারেরই মানুষ। তো এই প্রকৃতির মধ্যে আবারও ফিরে আসতে ইচ্ছা করে, মনে চায় আসলে ছোট্ট একটু একটু জমি, একটা ছোট পুকুর, মাছ চাষ, ছাগল গরু যা আছে এগুলো দেখাশোনা করে বাকি জীবনটা কাটিয়ে দিই। আসলে বাস্তবতা একটু কঠিন, অনেক কিছু চিন্তা করলেও, ইচ্ছা থাকলেও ওইভাবে হয়ে ওঠে না। তো একদম লো কোয়ালিটিতে ভিডিও করছি, যেহেতু গ্রামে আছি, ডিভাইস তেমন একটা কাছে নাই। তো একটা ক্যামেরা কিনেছি, একদম ক্যাজুয়ালি মাঝে মধ্যে একটু ব্লগ করবো, ভিডিও করবো, এরকম স্মৃতি ইত্যাদি ধারণ করবো সেই জন্য। তো এই ভিডিওটা ঠিক এভাবেই আপলোড করবো, কোনো এডিট করার মতো কোনো মেশিন আমার কাছে নেই। কেমন লাগলো ইনশাল্লাহ আপনারা জানাবেন। এইটা একদম ওপেন, একটা হ্যান্ড গ্রিপ নেই আমার কাছে, ইভেন কি হচ্ছে কোনো মাইকও নেই, এক্সটার্নাল কোনো হচ্ছে মাইক্রোফোন আমি এখানে ইউজ করতে পারি নাই। একদম সরাসরি ক্যামেরার যে ইনবিল্ট, যেটা অনেক দূর থেকে রেকর্ড করা, সেটা যতটুকু শোনা যায় ততটুকুই। আপনারা ইনশাল্লাহ মতামত জানাবেন আসলে কেমন হইল। আল্লাহ হাফেজ, সবাইকে আরও একবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম।